তার আজানের পাওয়ার এত বড় ছিল, রাজা গৌরগোবিন্দর বাড়ি অট্টালিকা ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু এই রাজা গৌরগোবিন্দ কালমা পরে মুসলমান হয় নাই। হজরতে শাহজালাল ইয়ামিনী একজন আল্লাহর ওলি ছিলেন, যার বিয়ার প্রয়োজন হয় নাই। বিয়া কি জিনিস তার মধ্যে এমন নাই, কারণ সে একমাত্র আল্লাহর আশেক ছিল। আমরা যারা শাহজালালের জন্য পাগল, হযরত শাহজালাল বলেন তার জীবনীর মধ্যে পাওয়া যায়, আমার জীবনে ফরজ নামাজ থেকে নিয়ে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নাত মুস্তাহাব পর্যন্ত আমার জীবনে ছুটে নাই। আমরা যারা শাহজালালের অনুসরণকারী, যারা শাহজালালের মাজার মধ্যে যাই, গরু নিয়া, ছাগল নিয়া, মোমবাতি নিয়া, মুরগি নিয়া, দুধ নিয়া, সিন্নি নিয়া, আমরা যারা শাহজালালের মাজারের মধ্যে যাই, শাহজালাল বলেন আমার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই। ফরজ নামাজ কাজা হইবে দূরের কথা, আমার জীবনে কোনোদিন ওয়াজিব নামাজ কাজা হয় নাই। আমার জীবনে কোনোদিন ওয়াজিব নামাজ কাজা হবে দূরের কথা, আমার জীবনে কোনোদিন সুন্নতে মুআক্কাদা নামাজ কাজা হয় নাই। আমার জীবনে কোনোদিন সুন্নতে জায়েদা কাজা হয় নাই। আমার জীবনে কোনোদিন মুস্তাহাব নামাজ পর্যন্ত কাজা হয় নাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم فانه أنتهوا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরুদ ইব্রাহিম, সেই দুরুদ আমরা নামাজে পড়ি, আমরা পড়িনি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دكاد إلهي ديار مدينة
بناية عالم جدار مدینہ بلغ العلا بکماله সবাই পড়ে জোরে জোরে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই জোরে জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যেই কালিমার জন্য নবী শহীদ হইলেন উহুদে জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 52তম বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ আহমদ আলী সাহেব, খতিব শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের অভিজ্ঞ পরিচালক মণ্ডলী মুফতি হেদায়েতুল্লাহ পারভেজ সহ জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। গত কিছুদিন আগেও এই সম্পর্কে আলোচনা হয়েছে। তো সালাম লাভ না লোকসান ভাই দিলে অনেক লাভ, অনেক লাভ। তো এই সময়, যেই সময় কঠিন একটা মুহূর্তে আমরা দিনই একটা মাহফিলে নবীজির বেহেশতের বাগানে আসতে পেরে, বসতে পেরে কোরআন হাদিসের আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পাইয়া যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়াইয়া দেই। আর আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত ছিনাইয়া নেই এবং তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করি। ভাই, আমরা এখানে যারা আসলাম, নবীজির বেহেশতের বাগানে আমরা আসলাম। উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করে গেছেন। এখন কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে আখিরে মুনাজাত পর্যন্ত চলবে। কোরআন হাদিস
সেটা আমাদের জন্য সংবিধান, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ আমি আল্লাহর রাসূলকে যা কিছু দিয়েছি, আল্লাহ রাসূল যা কিছু আমার পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ে এসেছেন, রাসূল যা কিছু আমাদের পক্ষে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এইগুলাকে ধরো, ফাখুযু সেটাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটাকে বর্জন করার কথা বলেছেন আমরা সেটাকে বর্জন করে দেব, যেইগুলাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন আমরা সেইগুলাকে ছেড়ে দেব। আল্লাহ যেইগুলাকে ধরার কথা বলেছেন তোমরা সেইগুলাকে ধরো। কোরআন হাদিসের আমার যেই সমস্ত বিধিবিধান আছে, হুকুম আছে, এইগুলা আমল করার কথা তোমরা সেইগুলা আমল করো, এবং যেইগুলাকে আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি করা যাবে না সেইগুলাকে তোমরা জীবনের জন্য ছেড়ে দাও, তোমরা আর কোনোদিন করতে পারবে না। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এইগুলাকে ধরার কথা আল্লাহ তাআলা বলেছেন, তার উপর আমল করার কথা আল্লাহ তাআলা বলেছেন, যেইগুলার থেকে নিষেধ করার কথা বলেছেন এইগুলা করা যাবে না। চুরি করা যাবে না, কি বলেন, চুরি করা যাবে, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইনসাফের বাহিরে যদি আমরা আমাদের সমাজে চলি, এলাকাতে চলি, আমাদের রাষ্ট্রের মধ্যে চলি, এটাও জুলুম হবে, সেটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দুনিয়ার মানুষেরা তোমরা ইনসাফ ভিত্তিক এলাকাতে চলো, ইনসাফ অনুযায়ী তোমরা চলো, ন্যায় বিচার তোমার এলাকাতে প্রতিষ্ঠা করো, তোমার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তোমার এলাকাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এবং আন্তর্জাতিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি একটা রাষ্ট্রের নায়ক ছিলাম, কি বলেন, ছিলেন না আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলেন, আমি দেশ পরিচালনা করেছি, আমি 40 বছর পরে আমি নবুয়ত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার যখন 40 বছর পুরা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। আমার সেই নবুয়ত দেওয়ার পরে 10 বছর ছিলাম আমি মদিনাতে, 13 বছর ছিলাম মক্কা, 10 বছর ছিলাম আমি মদিনা, আমি 13 বছর মক্কা ছিলাম। আমি অনেক নির্যাতন ভোগ করেছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নির্যাতন ভোগ করেছি। নির্যাতনের স্টিমার সাহাবায়ে কেরামের উপর ছিল, আল্লাহ রাসূলের উপরে ছিল। আপনারা জানেন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান্দাল মোবারক নবীজির শহীদ হয়ে গেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন। সেই জন্য ভাইয়ার আমার, তাদের একটাই মিশন ছিল, সারা বিশ্বে কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, তোমরা কালেমার দাওয়াত সারা বিশ্বের মধ্যে পৌঁছায় দাও, সারা বিশ্বের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছায় দাও। কালেমা এমন এক দাওয়াত, যে দাওয়াতের মিশন হযরতে বাবা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ছিলেন, এখন পর্যন্ত আসে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই কালেমার মিশন কোশ্চিন কালেও বন্ধ হবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, কিয়ামত এতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বললেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত খাঁটিভাবে দেনেওয়ালা
সহি তরিকায় আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত সেই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই পৃথিবী কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে। এখন কি আল্লাহ বলনেওয়ালা লোক দুনিয়াতে আসে না নাই? বলেন, কি বলেন? জোরে বলেন। আল্লাহ বলনেওয়ালা লোক আসে না নাই? আল্লাহ বলনেওয়ালা লোক দুনিয়াতে আসে, এই জন্য সেই দুনিয়া থাকবে, এই দুনিয়া কিয়ামত হবে না। এই জন্য বায়াল আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আসো, আমার রাসূল যা কিছু আমার পক্ষ থেকে নিয়ে এসেছেন, যেইগুলা পালন করার কথা সেইগুলা তোমরা পালন করো, আমল করার কথা আমল করো। রাসূল কি বলেছেন আমল করার জন্য? রাসূল তো এই মাসে মেরাজের মধ্যে গিয়েছিলেন। কি বলেন? কথা বলেন না? আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল বলেন, আমি সশরীরে আল্লাহর কাছে আমার জীবনে একবার মেরাজ করেছি। আমি আল্লাহর দিদার আমি দর্শন করেছি, আমি আল্লাহর কাছে গিয়েছি। আমি মেরাজের মধ্যে যাওয়ার পর আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি জান্নাত দেখেছি, জান্নাতের কি অবস্থা, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের কি অবস্থা। জাহান্নামের মধ্যে মানুষের কি গুনার কারণে কোন ধরনের শাস্তি হচ্ছে, কি অপরাধের কারণে কোন ধরনের শাস্তি হচ্ছে, আমি সবগুলো আমি দেখেছি। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাতে গিয়েছি। জান্নাত কত ধরনের আরাম আয়েশ দিয়ে আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। ভাই, আমাদের সামনে রমজান আসতেছে, এটা রজব মাস, সামনে হলো শাবান, এরপরেও হলো রমজান। আল্লাহ রাসূল হাদিসে বলেন, যখন রমজান মাস আসবে তখন তোমাদের জন্য একটা দোয়া আল্লাহ রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন। কি দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল হাদিসে বলেন, যখন রজব শাবান মাস আসবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহ গো, রজব এবং শাবানের বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। এই দোয়াটা আল্লাহ রাসূল শিখায় যান নাই? কি বলেন? উম্মতকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিখায় গেছেন। আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আমাদের কাছে চলে আসছেন। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে। কি বলেন আপনারা? আজ থেকে ১,৫০০ বছর আগে আসরের নামাজের পরে মোহাম্মদ শাহিন মিয়া আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মৃত এবং আরো যারা আছে আপনার উম্মাহ সবাই মৃত। কিন্তু আমরা তো আমাদের মধ্যে আছে একদল যারা নবীজিকে মৃত বলতে তারা স্বীকার করেন। এমন আছে না নাই? যে আমাদের নবী মরে নাই, কিন্তু আল্লাহ তো বলেছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় হে নবী আপনি মৃত, আপনি হলো মৃত। হ্যাঁ, আপনি মৃত। কিন্তু আমরা তো নবীজিকে যদি মৃত না বলি, সেই আয়াতকে অস্বীকার করা হয়, এই আয়াতকে যদি অস্বীকার করা হয় তা আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কি বলেন? কথা বলেন। আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই জন্য আমরা যারা দুনিয়াতে আসি, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটা আমাদের জন্য নবীজির জীবনী
এটা আমাদের জন্য সারা জীবন চলার জন্য পথ এবং পাথেয়। কারণ আল্লাহ রাসূল জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত এই বয়সে যা কিছু ঘটেছেন, যত ঘটনা ঘটেছেন, যত অলৌকিকতা হয়েছে, সবগুলো নবীর নবুয়তের দলিল, নবীর নবুয়তের দলিল। আল্লাহ রাসূল যখন ছোটবেলা, আল্লাহ রাসূল যখন শিশুকালে দোলনার মধ্যে ছিলেন, আল্লাহ রাসূল বলেন আমি যখন দোলনার মধ্যে ছিলাম, আসমানের চন্দ্র এসে, সূর্য এসে আমাকে ঠান্ডার থেকে নিবারণ করতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শিশুরা যখন দোলনার মধ্যে থাকে, তখন কি আসমানের চন্দ্র সূর্য এসে, যখন আমরা ছোটবেলা শিশুবেলা দোলনার মধ্যে থাকতাম, কাঁদতাম, তখন কি চন্দ্র সূর্য আইসে আমাদের কান্দার থেকে আমাদেরকে নিবারণ করতো, বারণ করতো? কি বলেন? আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আসমানের আবে তাদেরকে আল্লাহ রাসূলকে ছায়া দিতেন। আল্লাহ রাসূল যখন গাছের নিচে দাঁড়াইতেন, তখন গাছের ডালগুলা নইয়া নইয়া আল্লাহর রাসূলকে ছায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলা হলো আল্লাহর রাসূলের নবুয়তের দলিল। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে সেজদা দিয়েছেন, আরবি কিছু বাক্য আল্লাহর রাসূল পড়েছেন। কিন্তু দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সাধারণ মানুষ দুনিয়াতে আসার পর কি সেজদা দেয়? কি বলেন আপনারা? সেজদা দেয় নাই। এই ঘটনা হলো নবীজির নবুয়তের দলিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তোমরা ধরো, যা নিষেধ করেছেন সেইগুলা তোমরা ছেড়ে দাও, গান বাদ্য ছেড়ে দাও, জিনা ব্যভিচার ছেড়ে দাও, মানুষের মাল অনর্থক জুলুম করে খাওয়া এইগুলা ছেড়ে দাও। কারণ মানুষের মাল জুলুম করা খাওয়া যাবে না, মানুষকে অনর্থক অত্যাচার জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল বলেন আমাকে যখন নবুয়ত দেওয়া হয়েছে, যখন আমি কালেমার দাওয়াত মানুষের সামনে কালেমার আওয়াজ দিতে লাগলাম, তখন আগে আমাকে আলামিন বলে ডাকতাম, আমাকে তারা সত্যবাদী বলে ডাকতো, আমাকে তারা বিশ্বাস করত। আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলাম, সাথে সাথে আমার উপর নির্যাতনের স্টিমার লোরার চালু করে দিলেন। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যেদিন কালেমার দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম তায়েফের মধ্যে গেলেন, তার নানির বাড়ির দেশে। কি বলেন? দাওয়াত দেওয়ার পরে এত নির্যাতন আঘাত করেছে নবীজিকে। ছোট ছোট নাবালক বাচ্চারা নবীজির উপর পাত্র নিক্ষেপ করেছেন। শরীর থেকে, এই পবিত্র দেহ মোবারক থেকে আপনার রক্ত যখন টপটপায়া পা মোবারকের মধ্যে জমা হইতেছে, নবীজি বলেন তায়েফবাসীরা শুনে রেখো, আমার সেই পবিত্র মোবারকের শরীর মোবারকের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, তোমরা জেনে রেখো কিয়ামতের আগ পর্যন্ত সেই তায়েফের জমিনের মধ্যে একটা গাছপালা জন্ম হবে না। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী যদি দিনের জন্য এত কষ্ট পেয়েছেন, উহুদের ময়দানে নবীজির 4টা দাঁত মুবারক শহীদ করা দেওয়া হয়েছে। নবীজির মাথার মধ্যে তলোয়ারের খড়া নবীজির মাথার মধ্যে ঢুকেছে। সেই জন্য পায়ের আমার, আপনি আমি যারা আছি, নবীজি এইগুলা করেছেন একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেছেন। কেমন ভাবে ইবাদত করেছেন? সারা রাত্রই নামাজ পড়ে, সারা রাত্রই নামাজ পড়ে। এক রাকাতের মধ্যে সূরা বাকারা শেষ করে দেন, সূরা আলে ইমরান শেষ করে দেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছে পিছে দাঁড়ায় না। নবীজি এত লম্বা কেরাত আরম্ভ করেছেন, এক রাকাতের মধ্যে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় পারা? 4.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। নবীজি আবার আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম টিকে থাকতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন
বলেন আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি। সাহাবাই কেরাম পিছনের দিকে কি করতেছে আমি সবগুলা দেখি, কারণ আমি তো সামনেও দেখি, এটা আমার মুজিজা। পিছনে কি হইতেছে সবগুলি আমি দেখি, সামনে কি হইতেছে সবগুলি আমি দেখি। এই যোগ্যতা কে দিছেন? কে দিছেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ রাসূল বলেন আমি আমার পক্ষ থেকে কোনো কিছু বলেন নাই, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী না নিয়ে আসেন ততক্ষণ পর্যন্ত আমি নবী কোনো কিছু বলে নাই। কিন্তু আমাদের মধ্যে একদল আছে যারা বলেন সরা নবী সব কিছু জানেন, নবী গায়েবের খবর জানেন, নবী হলেন আলিমুল গায়েব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল বলেন আমি আমার পক্ষ থেকে কোনো কিছু বলি নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইল না পাঠায় ততক্ষণ পর্যন্ত আমি নবী কোনো কিছু বলি নাই। সেই জন্য ভাইয়ের আমার, সেই নবীর রক্তমাখা দিন আজকে আমাদের সামনে আসে না নাই? কি বলেন? সাহাবাই কেরাম দিনের জন্য রক্ত দিয়েছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তার একজন ছেলে সুদর্শন চেহারা, তার 20 বছর বয়সে যুদ্ধের মধ্যে গেলেন। যাওয়ার পর এমনভাবে তার গর্দানের মধ্যে তলোয়ার দিয়া কাফেরেরা আঘাত করেছেন, এমনভাবে আঘাত করেছেন মুআয ইবনে জাবালের যুবক ছেলেটারে এমনভাবে আঘাত করেছেন, উনি আঘাত খেয়ে তার দৌড়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তার আব্বার কাছে বললেন, আব্বা গো আমার তো শরীরটা দু টুকরা হয়ে গেছে, আমি মনে বাঁচব না। তার আব্বা বলেন, ছেলে রে তুমি তো বাঁচবা না, এটা ভালো, কারণ তুমি কিছুক্ষণ পরে আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের পিতা যদি হয়তো একটা বল্লমের আঘাত খায়া, একটা শরীর আঘাত খায়া আব্বার কাছে যদি তো আমরা দৌড়ে আসতাম, আমাদের আব্বা বলল, কে রে তোরে আঘাত করেছে, কে রে তোরে আঘাত করেছে, যা তার প্রতিশোধ নিয়া বাপ ল্যাংটা হয়ে চলল, ছেলেও চলল, আত্মীয় স্বজন সব বলি চলল। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলে রে তুই তো কিছুক্ষণ পরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর দিদার তুই লাভ করবে, আমার আগে তুই জান্নাতে চলে যাবে। আরেকজন সাহাবীকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী রে আমাকে তুমি মুবারকবাদ জানাও, আমাকে স্বাগতম শুভেচ্ছা জানাও, কারণ আমার ছেলে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে, কিছুক্ষণ পরে আল্লাহর সাথে তার সম্পর্ক, আল্লাহর দিদার সে দর্শন করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন, দিনের জন্য কত কষ্ট করেছেন। সাহাবাই কেরাম সহ্য করতে পারে নাই, সাহাবাই কেরাম সহ্য করতে পারে নাই। কাফেরেরা বলতেছে, হে তোমাদের পরিবর্তে মুহাম্মদকে শলিত সরানো হবে, বা মুহাম্মদের পায়ের মধ্যে একটা কাঁটা ভিনবে, এই কথাটা তোমরা বলো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, যে তোমাদেরকে শরীর থেকে ফাঁসি কাষ্ঠে থেকে তোমাদেরকে এখনই মুক্তি দেওয়া হবে। তোমরা খালি এই কথা বলো যে আমাদের পরিবর্তে মুহাম্মদকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হবে, আমাদের পরিবর্তে মুহাম্মদের পায়ের মধ্যে একটা কাঁটা বিন্দুক। সাহাবাই কেরাম বলেন, আমরা ফাঁসি কাষ্ঠে ঝুলে আল্লাহর দিদার লাভ করব, কিন্তু আমাদের নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক, সেই সব
সত্যটা আমরা বলতে পারি না। এমন সাহাবাই কেরাম তারা ছিলেন, যেমন শিক্ষক ছিল তেমন ছাত্র ছিলেন। আজকে তো আমাদের শিক্ষকও খারাপ, ছাত্র খারাপ। শিক্ষকের আমল ভালো না, ছাত্রের আমল ভালো না। শিক্ষকে খারাপ কাজের মধ্যে থাকে, ছাত্র খারাপ কাজে থাকে না, থাকে না কি বলেন? শিক্ষক যদি চুরি করেন ছাত্র চুরি করবে, শিক্ষক যদি জিনা করে ছাত্র জিনা করবে। কি বলেন আপনারা? জিনা করবে না, করবে না, কি বলেন আপনারা? আপনারা জানেন আজকে গোল টিভিলা বৈশা বৈশা প্রাইভেট যারা পড়ায় তাদের বদনাম আমি বলি নাই। আজকে টিভির উপরের মধ্যে মেয়েদেরকে দর্শন করা হচ্ছে, শিক্ষক তার ছাত্রীদেরকে দর্শন করা হচ্ছে। শিক্ষক এই অবস্থা করছে, তার ছাত্রী তার কাছে নিরাপত্তা নয়, তার ছাত্র তার কাছে নিরাপত্তা নয়। সেই জন্য আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন আগে একটা লোক গত 1 মাস আগে ইন্তিকাল করেছেন, তার নাম হইল শরীফ উসমান হাদি। কি বলেন? কে তার নাম? শরীফ উসমান হাদি। অল্প সময়ে 1-1.5 বছর বয়সে 1-1.5 বছর আন্দোলন করে সে এতটুক এগিয়েছেন, তার জানাজার মধ্যে বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে এত বড় জানাজা আর কারো হয় নাই, সেই জানাটা রেকর্ড করে ফেলেছে। ইনসাফ এইভাবে তার মধ্যে ছিল। সে 5-এর মধ্যে সারা বাংলাদেশে 1 নম্বর বৃত্তি পেয়েছেন, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছেন। আলেম পাশ করে সে ভার্সিটির মধ্যে পড়াইছেন। তার আব্বা এক বড় আলেম ছিলেন ঝালকাঠির, তার ভাই এক বড় আলেম, তার বোনের জামাইরা বড় বড় আলেম। সে বলছে আমরা চাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে কোনোদিন জুলুম করা হবে না, সেই রাষ্ট্রের টাকা কোনোদিন আত্মসাৎ করা হবে না, সেই রাষ্ট্রের টাকা কোনো সে পাচার হবে না। এমন একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, কিন্তু সেই ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। কি বলেন আপনারা? দেখেন নাই শরীফ উসমান হাদিকে? সেই জন্য ভাইয়ের আমার, আজকে যারা কোরআন হাদিসের হক আলোচনা যারা করবে, যারা সুরের বিরুদ্ধে কথা বলবে, ডাকাইতের বিরুদ্ধে কথা বলবে, গরু সুরের বিরুদ্ধে কথা বলবে, যারা যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা হাদিস বিদ্বেষী, যারা মাদ্রাসা বিদ্বেষী, যারা উলামায়ে কেরাম বিদ্বেষী, এই সমস্ত কঠিন কঠিন আলোচনা যখন আমরা আপনাদের সামনে আলোচনা করি, তখন আমাদের গলাকে চিপে ধরে রাখা হয়, আমাদেরকে জেলে দেওয়া হয়, আমাদেরকে ফাঁসি কাষ্ঠ ঝুলানো হয়, আমাদেরকে খুন করা হয়, আমাদেরকে গুণ করা হয়, আমাদেরকে আয়নাঘরের মধ্যে বছর কি বছর থাকতে হয়। কি বলেন? এই আইনাগর কি উলামায়ে কেরামের জন্য? এই আইনাগর কি উলামায়ে কেরামের জন্য? সেটা উলামায়ে কেরামের জন্য নয়, এটা মানুষের জন্য হতে পারে না। কোনো হায়ান জানোয়ার এই কাজ করতে পারে নাই। ফেরাউন পর্যন্ত তার ইতিহাসের মধ্যে নাই। যেই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, সেই ফেরাউনের মধ্যে ইতিহাস পাওয়া যায় নাই, এমন নির্যাতন ফেরাউন করেছে। সেই জন্য ভাইয়ের আমার, আপনি আমি যারা আছি, আমিও যদি এমন নির্যাতন করি, আমি এলাকার নেতা, আমি বাজিতপুরের নেতা, কিশোরগঞ্জের নেতা, আমি বাংলাদেশের নেতা, আমার দ্বারাও যদি মানুষ নির্যাতিত হয়, আমার দ্বারা যদি মানুষের টাকার নিরাপত্তা না থাকে, গুরুর নিরাপত্তা না থাকে, মানুষের নিরাপত্তা না থাকে, জান মালের ইজ্জতের নিরাপত্তা যদি আমার দ্বারা না থাকে, আমি এই দেশের নেতা কিভাবে হইলাম? রাজার নীতিকে বলা হয় রাজার নীতি, যেটা হলো রাজনীতি। রাজার নীতি কি গরু চুরি করা? না, রাজনীতি কি দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা? এটা রাজার নীতি হতে পারে না। এটা একমাত্র হায়ান জানোয়ার ফেরাউন নমরুদ ছাড়া এই নীতি আর এই দেশের কারো হতে পারে না। সেই জন্য এই নীতি আমাদেরকে বর্জন করতে হবে। কারণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি পরিচালনা করি, এই 5 বছরে বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা এইগুলা গরিবদের কাছে চলে আসবে। আজ থেকে অনেক বছর আগে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মুফাসসিরে কোরআন বলেছিলেন, ওই বাংলাদেশের মানুষ শোনো, আজকে যদি বাজিতপুরের ধনীরা যদি বাজিতপুরের গরিবরার কাছে দাওয়াত কি করে, তাদের যাকাতের টাকা যদি দেয়া দেয়, বাজিতপুরে কোনো গরিব থাকবে? কি বলেন? কথা বলেন?
আমাদের বাজিতপুরের যারা ধনী আছে এরা যদি গরিবরারে জাকাত দেয়, কোনো গরিব থাকবে কি বলেন? শুধু জহির ইসলামের টাকা যদি বাজিতপুরে জাকাত দেয়, গরিব থাকবে না। কলিয়ার সরে যদি সিদ্দিক মিয়ার এবং মুসা মিয়ার টাকার জাকাত দেয়, কলিয়ার সরে গরিব থাকবে কি বলেন? কিশোরগঞ্জে যারা আছে এরা যদি কিশোরগঞ্জের মানুষকে জাকাত দেয়, গরিব থাকবেন। কুঠিয়ার দিলে যারা আছে, যে আমরা কুঠিয়ার দিলের যারা ধনী আছি, আমরা গরিবদেরকে জাকাত দিব, এখানে গরিব থাকবে না। এই জন্য ভাইয়ের আবার আমরা সব দল দেখেছি, এমন কোন দল আমরা দেখি নাই, কিন্তু আমাদের ওলামাই কেরামের আফসোসের একটা বিষয়, আমরা মনে হয় এই দুনিয়াতে তাইকা মনে হয় ইসলামী রাষ্ট্র মনে হয় দেখতে পারবো না। আফগানিস্তান 20 বছর 21 বছর পর্যন্ত তারা যুদ্ধ করে যারা আধিপত্য বিস্তার করেছিলেন, আমেরিকা সুপার পাওয়ার সারা বিশ্বের, সেই আমেরিকার সুপার পাওয়ার সারা বিশ্বের, তার অস্ত্রের সংখ্যা, পারমাণবিক বোমার সংখ্যা প্রায় 10,000-এর উপরে, 10,000-এর উপরে পারমাণবিক বোমা। আর বাংলাদেশে একটাও নাই। ভারতে আছে 200 কয়টা, পাকিস্তানে আছে 200 কয়টার আরও কিছু বেশি, কিন্তু এই দেশে নাই। এই সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে 21 বছর যুদ্ধ করে এই আফগানিস্তানে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। আমরা মনে হয় ইসলাম দেখতে পারবো না, আমরা খালি চিল্লি করব যে হুজুর আমি আপনাদের সাথে আছি, হুজুর আমরা আপনাদের সাথে আছি, কিন্তু ভোটের বেলা নাই। কি বলেন? এমন আছে না নাই? এমন আছে। সেই জন্য ভাইয়ের আমার, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সংসদে হক্কানি উলামায়ে কেরাম যাক এবং তারা গিয়াসের কোরআন হাদিসের হক আলোচনা তারা করুক এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা যারা আছি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং চেষ্টা করি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং চেষ্টা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন না কি বলেন? আল্লাহ পারেন। সেই জন্য ভাইয়ের আমার, আমরা যারা দুনিয়াতে আসি আমরা সেই দুনিয়াতে থাকবো না। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা দুনিয়াতে আসো, আমি যুগে যুগে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে যুগে যুগে আল্লাহর ওলি জন্ম হয় না কি বলেন? 100 বছর পরে পরে একজন আল্লাহওয়ালা হক বলনেওয়ালা মানুষ দুনিয়াতে আসে। 100 বছর পরে পরে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে একটা ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে যত বাতিলগুলি আছে বাতিলগুলা পড়ে যায়, আর হকের আওয়াজ আল্লাহ বুলন্দ করে দেয়। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উনি ইয়েমেন থেকে কই এসেছেন, বাংলাদেশে আপনার সিলেটের মধ্যে পাড়ি জমাইছেন। হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি ঘোর গোবিন্দকে কালেমার দাওয়াত দেন নাই? কি বলেন আপনারা? রাজা ঘোর গোবিন্দকে কালেমার দাওয়াত দিয়েছেন, তাকে কালেমার দাওয়াত দিয়েছেন, তুমি কালেমা পড়ো। রাজা ঘোর গোবিন্দ সিলেটের কালেমা পড়েন নাই। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার সেই দালানের উপর উঠে, অট্টালিকার উপরে আজান দেয় নাই? কি বলেন আপনারা? কি বলেন? হযরতে শাহজালালের আজানের এত বড় পাওয়ার ছিল, উনি যখন তার দালানের বিল্ডিং এর উপর দাঁড়াইয়া বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ঘোর গোবিন্দর দালান অট্টালিকা আছে না ভেঙে পড়ছে? হ্যাঁ, তার আজানের এত বড় পাওয়ার ছিল, তার আজানের পাওয়ার এত বড় ছিল, রাজা ঘোর গোবিন্দর বাড়ি অট্টালিকা ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু এই রাজা ঘোর গোবিন্দ কালমা পরে মুসলমান হয় নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী একজন আল্লাহর ওলি ছিলেন, যার বিয়ার প্রয়োজন হয় নাই। বিয়া কি জিনিস তার মধ্যে এমন নাই, কারণ সে একমাত্র আল্লাহর আশেক ছিল। আমরা যারা শাহজালালের জন্য পাগল, হযরত শাহজালাল বলেন তার জীবনীর মধ্যে পাওয়া যায়, আমার
জীবনে ফরজ নামাজ থেকে নিয়ে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নাহ মুস্তাহাব পর্যন্ত আমার জীবনে ছুটে নাই। আমরা যারা শাহজালালের অনুসরণকারী, যারা শাহজালালের মাজার মধ্যে যাই, গরু নিয়া, ছাগল নিয়া, মোমবাতি নিয়া, মুরগি নিয়া, দুধ নিয়া, সিন্নি নিয়া, আমরা যারা শাহজালালের মাজারের মধ্যে যাই, শাহজালাল বলেন আমার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই। ফরজ নামাজ কাজা হইবে দূরের কথা, আমার জীবনে কোনোদিন ওয়াজিব নামাজ কাজা হয় নাই। আমার জীবনে কোনোদিন ওয়াজিব নামাজ কাজা হবে দূরের কথা, আমার জীবনে কোনোদিন সুন্নতে মুআক্কাদা নামাজ কাজা হয় নাই। আমার জীবনে কোনোদিন সুন্নতে জায়েদা কাজা হয় নাই। আমার জীবনে কোনোদিন মুস্তাহাব নামাজ পর্যন্ত কাজা হয় নাই। কিন্তু আমরা যারা আজকে শাহজালালের উরুসানি, আমরা যারা গুরু বাসন নিয়ে যাই, আমরা কি নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি? নামাজ আমরা পড়ি না, কারণ শাহজালালকে আমাদের খোদা বানাই। আর আল্লাহ কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন একমাত্র আমরাই আল্লাহ তাআলার কাছে, একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, এবং আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা পথ আমাদেরকে চালাও, যেই পথে নবীরা চলেছেন, যেই পথে নবী চলেছেন, সাহাবাই কেরাম চলেছেন, সেই পথে আমাদেরকে পরিচালনা করো। এবং এই পথে আমাদেরকে পরিচালনা করো না যেই পথে আবু জেহেল চলেছেন, উতবা সাইবা চলেছেন, সেই পথের মধ্যে আমাদেরকে তোমরা পরে আল্লাহ পরিচালনা করিও না। সেই জন্য ভাইয়ের আমার, আপনি আমি যারা আসি, যেই নবী দিনের জন্য, ইসলামের জন্য, কালেমার আওয়াজকে বুলন্দ করার জন্য সারা বিশ্বের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন, এমন কোনো বিশ্বের মধ্যে এমন কোনো রাষ্ট্র নাই কালেমার দাওয়াত পৌঁছাই নাই। আজকে আমাদেরকে বলা হয় তোমরা কালেমার দাওয়াত নিয়ে মসজিদের মধ্যে মুসলমানদেরকে কেনে দাও। আজকে যাইতে পারো না আসানপুরে। ভাইয়ের আমার শুনেন, আসানপুরে যাওয়ার একটা দল আমাদের কাছে আসে না নাই? কি বলেন? হযরতে জুবায়ের সাহেব, একজন জুবায়ের সাহেব আছে, ছোট্ট একজন বড় আলেম, বাংলাদেশের জুবায়ের সাহেব। উনাকে আমাদেরকে রাখা হয়েছে। তার একটা মিশন, তার কাছে শত শত মানুষ আছে যারা একমাত্র বিধর্মীদেরকে দাওয়াত দেয়। আমরা মুসলমানদেরকে দাওয়াত দেই ইসলামের দাওয়াত, আর বিধর্মীকে দাওয়াত দেই ইমানের দাওয়াত। আমাদের ইমানের দাওয়াতের মিশন আছে না নাই? এ ভাই, আমাদের ইমানের দাওয়াতের মিশন আছে না নাই? বিধর্মীদেরকে দাওয়াত দেওয়ার মিশন আছে না নাই? মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার মিশন আমাদের আছে না নাই? আছে। আমরা যদি মুসলমানদেরকে দাওয়াত দেই অপরাধ হয়। একজন মুসলমান যদি আমার ভাই, সে যদি মদ খায়, গাঁজা খায়, জিনা করে, ব্যভিচার করে, খারাপ কাজ করে, এই ভাইটা কি বুঝানির দায়িত্ব আমার আছে না নাই? কি বলেন? আছে না নাই? তাকে বুঝাইতে হবে। কারণ কিছুদিন আগে আমি বলেছিলাম, একটা ছোট বাচ্চা যদি পুকুরের পাড়ে, নাবালক একটা ছোট শিশু বাচ্চা সাঁতার কাটতে পারে না, নদীর মধ্যে পড়লেই সে মারা যাবে। এই বাচ্চাটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, নদীর কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটাকে যদি একজন বুদ্ধিমান মানুষকে বাচ্চাটাকে নদীর পাড়ে, পুকুরের পাড়ে রেখে চলে যাইতে পারে না, তারে নিয়ে চলে যাবে, তারে নিয়ে চলে যাবে। কারণ এই বাচ্চারা যদি পড়ে যায় সে মারা যাবে। আমাদের ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভাইয়েরা জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে। আমরা যদি তাদেরকে দ্বীনের দাওয়াত না দেই, তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে নবী,
আপনি বলেন হ্যাঁ আমরা তোমরা যারা আসো নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিজন, তোমার পরিবার পরিজন, আহলে আয়াল, তোমার সমাজ, তোমার দেশ, তোমার রাষ্ট্র, তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা বলেন দাওয়াত নাই, যারা তাদের কথায় আয়াতের সাথে সংঘর্ষ, যারা বলেন মুসলমানকে দাওয়াত দিতে পারবেন না, তাদের কথায় আয়াতের সাথে সম্পর্ক। আরো অনেক আয়াত আছে, ভালো ভালো আয়াত আপনারা জানেন, 43টা আয়াত আছে দাওয়াত সম্পর্কে। দাওয়াত দাও, দাওয়াত দাও। বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আল্লাহ তাআলা বলেন বাল্লিগি, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, মানে তুমি তাবলিগ করো, মানুষের কাছে দিন পৌঁছায় দাও। হে নবী, মানুষের কাছে দিন পৌঁছায় দাও। তোমার রবের পক্ষ থেকে তুমি যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে এইগুলা মানুষের কাছে তোমরা পৌঁছাইয়া দাও। এখন তো ভাই আমরা যদি মানুষকে দিনের দিকে আহ্বান করি, মানুষকে দাওয়াত দেই যে তুমি চুরি করিও না, জিনা করিও না, ব্যভিচার করিও না, জয় খেলিও না, বাবা কেও না, গাঁজা কেও না, মদ কেও না, সমস্যা আছে না নাই? সমস্যা। এই জন্য ভাইয়ের আমার, আমরা যারা আছি আমাদেরকে কোরআন হাদিস মতে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। আমি আপনাদের সামনে যে কয়েকটা কোরআন হাদিসের আলোচনা অল্প সময় করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার বলির উপর আমি সহ আপনাদেরকে এলাকাবাসীদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।